হ্যালো বন্ধুরা, দেখো খুব সহজভাবে দেখাচ্ছি। এইভাবে যদি তোমরা করো কখনোই তোমাদের বডির আর্মহোল আর হাতার আর্মহোল ছোট বড় হয়ে যাবে না। দুটো নিয়ম আমি বলছি, যে কোনো নিয়ম তোমরা ফলো করতে পারো দুটো নিয়মের মধ্যে। দেখো প্রথমে লম্বার মাপ যেমন ন্যাচারালি নিতে হয় 1 ইঞ্চি বেশি করে নিতে হবে, এটা তো তোমরা জানোই। এবারে দেখো যেটা তোমার বডির মাপ হয়েছে আর্মহোলের যে মাপটা, সেটা এইভাবে ফিতা বসিয়ে তোমরা কিন্তু প্রথমে মাপটা দেখে নিবে। একদম পারফেক্ট যেটা আছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। দেখো যেভাবে আমি বসাচ্ছি, এটা বসালাম। এবার 3 ইঞ্চি ডাউন করে নর্মালি যেমন করি আমরা 3 ইঞ্চি ডাউন করে প্রথমে করে নিলাম। তারপরে উপরে যে মাপটা আমরা নিয়েছি কামিজের থেকে সেটাই এখানে বসিয়ে দিয়ে এভাবে স্কেল বসিয়ে একটা সোজা দাগ টেনে দিতে হবে। এখান থেকে দেখো 1 ইঞ্চি ভিতরের দিকে ঢুকে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, যেমন হাতার রাউন্ড শেপ আমরা করে দিই। এবারে এইভাবে বসিয়ে কিন্তু যে মাপটা আমরা ওখানে নিয়েছি সেই মাপটা এখানে মিললো কিনা সেটা এবার মিলিয়ে নিতে হবে। দেখো এইভাবেও কিন্তু মিলিয়ে নিতে পারো, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম, তোমরা এখানে সেলাই মার্জিনটা ছেড়ে দিয়ে এইভাবে কাপড়টাকে না টেনে তোমরা যদি বসিয়ে দেখো যে এই দাগ আর ওই দাগ মিলে যাচ্ছে পয়েন্ট দুটো, তাহলেও কিন্তু তোমাদের হয়ে গেলো। তাহলে ছোটো হওয়ার কখনোই কোনো চান্স থাকবে না এইভাবে যদি তোমরা হাতা কাটিং করো। তোমরা কতটা বুঝলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টসে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখো মার্কিং অনুযায়ী এভাবে কেটে নিলেই কিন্তু হয়ে যায়। আর আর্মহোলটা দেখো এই যে মাথার দিকে একটু সরু করে দিয়ে কেটে নিলে কিন্তু আর্মহোলটাও রেডি হয়ে যায়। তোমরা দেখো এইভাবে হাতা কাটবে, তোমাদের কিন্তু খুব সুন্দর হাতা আর্মহোল মিলিয়ে যাবে। থ্যাংক